আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কীভাবে একটা ইনভয়েস তৈরি করবেন। এবার দেখাবো হচ্ছে আপনি কীভাবে একটা প্রোডাক্ট অ্যাড করবেন। প্রোডাক্ট অ্যাড করার সিস্টেম খুবই সহজ। আর কোটেশন তৈরি করে আপনি ওই সেম সিস্টেমে কোটেশন তৈরি করে নেবেন। এটা আসলে আমি আর দেখে সময় নষ্ট করতেছি না। সেমভাবে এখানে ক্রিয়েট কোটেশন ক্লিক করে প্রোডাক্টগুলো এখানে লিখে দিবেন যে আপনি কোনটা আপনার কোটেশন তৈরি করতে যাচ্ছেন সেই প্রোডাক্টগুলো লিখে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন লিখে দেবেন, এখানে সাবজেক্ট লিখে দেবেন। ওকে, আমি দেখাচ্ছি এই ভিডিওতে, আমি সময় নষ্ট করতেছি না। প্রোডাক্ট যেটা আপনার সবচেয়ে বেশি দরকার লাগে, প্রোডাক্ট, তারপর যাদের সার্ভিস রিলেটেড বিজনেস কীভাবে তারা সার্ভিসগুলো এখানে অ্যাড করবেন সেগুলো আমি এই ভিডিওতে দেখাই দিচ্ছি। প্রোডাক্ট আপলোড, তো প্রোডাক্ট আপলোড করার জন্য আপনি যাবেন এখানে অ্যাড প্রোডাক্টে ক্লিক করবেন। ঠিক আছে, অ্যাড প্রোডাক্ট থেকে এখানে প্রোডাক্টের নাম দিবেন। আমি ধরলাম আমি পেন, আমার একটা পেন, ব্ল্যাক পেন আমি একটা আপলোড দিব। এখানে ব্ল্যাক লিখলাম, ব্ল্যাক পেন। এটা প্রাইস 10 দেরাম আমার পারচেস করা। আমি বিক্রি করব 20 দেরামে, মানে আমার কেনার রেট হচ্ছে এটা, বিক্রি করবো হচ্ছে এটা। ঠিক আছে, তো এখন ইউএতে যেটা আপনার সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, আপনি যেটা সেল করবেন সেল রেটের উপর ভ্যাট অ্যাড করার আগে আপনি ইউএতে যেটা আগে ছিল না, এখন এটা করতে হয়। তো সেক্ষেত্রে আপনি ভ্যাটটা দেবেন ইনক্লুডেড। এখানে এক্সক্লুডেড আছে, নো ভ্যাট আছে। যে আপনি এই প্রোডাক্টটা যদি কেউ চায় যে না আমি এই প্রোডাক্টটা নো ভ্যাট দিয়ে সেল করবো, তাহলে নো ভ্যাট ক্লিক করে দিবেন আর এখান থেকে এটা 0 করে দিবেন। আর যেটা বেশি দরকার ইনক্লুডেড, মানে ইউএতে ইনক্লুডেড ছাড়া প্রোডাক্ট সেল করলে নাকি প্রবলেম হয়, যেটা আমাদের কাছে রিকোয়ারমেন্ট। এক্সক্লুডেড আর নো ভ্যাট একই কথা, মানে আপনার এই যেটা সেল করবে এটা ভ্যাট ছাড়া এটা সেল হবে। ওকে, তো আমি ধরে নিলাম আপনি ভ্যাট আপনার জন্য লাগবে 5% ভ্যাট এখানে দিলেন আর ইনক্লুড, মানে আপনি যখন 20 টাকা প্রোডাক্টটা বিল করবেন এই 20 টাকার ভিতরে 5% ভ্যাট আপনার যোগ হয়ে যাবে। তো আপনি যদি চাচ্ছেন যা না আমার প্রাইসটা আর একটু বাড়িয়ে দিব, সেটা আপনার ইচ্ছে, ব্যক্তিগত ব্যাপার। প্রাইস আপনার মতো করে আপনি বাড়িয়ে দিবেন, ভ্যাটের যে খরচটা আছে সেই খরচটা ধরে আমি প্রাইসটা আর একটু বাড়িয়ে দিলাম, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আমি জাস্ট বোঝানোর জন্য আপনাকে দিচ্ছি। আমার প্রোডাক্টের পারচেস রেট হচ্ছে 10 টাকা, বিক্রি হচ্ছে 20 টাকা। আমি এই 20 টাকার মধ্যে আমার ভ্যাট থাকবে, তাহলে আমি কী করবো, ইনক্লুডেড ভ্যাট করে দিব। স্টক আমি দিলাম, এটা স্টক হচ্ছে আমার 100 কোয়ান্টিটি আছে আমার কাছে। আচ্ছা, এটা ইউনিট, এই প্রোডাক্টটা প্যান যেহেতু এটা আমি কী হবে পিস হবে, আমি এখানে এই যে পিস, হ্যাঁ পিস দিলাম। তো আচ্ছা, আমার প্রোডাক্টটা আমি একটা জিনিস ভুল করে ফেলছি, প্রোডাক্টটা অ্যাড করার আগে আমার এই ক্যাটাগরিগুলো অ্যাড করা দেখানো দরকার। যেহেতু আমি একটু করে ফেলছি, আমি দেখাবো, এইগুলো আস্তে আস্তে দেখাবো। তো স্টক, তারপর ইউনিট, এটা যদি কোনো ব্র্যান্ডের হয় ব্র্যান্ডস আপনি এখান থেকে গিয়ে ব্র্যান্ডগুলো সেট করে নেবেন। আমি ভুল হয়েছে, আমি ক্যাটাগরিটা আগে দেখানো দরকার ছিল। তো ব্র্যান্ড এখানে সিলেক্ট করবেন, না সিলেক্ট করলেও প্রবলেম নেই। মডেল, যদি এটা কোনো মডেলের ভিত্তি গিয়ে পরে প্রোডাক্টটা তাহলে সিলেক্ট করবেন, না করলে সমস্যা নেই। কালার যদি এটা মনে হয় যেহেতু আমি বললাম যে ব্ল্যাক কালার, তো ব্ল্যাক এগুলো এখানে সিলেক্ট করে দিলাম। তো আর সাইজ, এটা তো সাইজের কিছু নাই। যেগুলো যদি আপনার প্রোডাক্ট হয় ফ্যাশন টাইপের পোশাক, সেক্ষেত্রে সাইজেরও একটা অপশন লাগবে। তো এই যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, এসকিউ, এখন কথা হচ্ছে এসকিউটা কি? এসকিউ হচ্ছে প্রোডাক্টের একটা কোড নাম্বার। হ্যাঁ, এসকিউটা একটা কোড নাম্বার। এই কোড নাম্বারটাও আপনি দিবেন একটা। ঠিক আছে, আপনি একটা প্রোডাক্টের একটা কোড দিলেন মনে রাখার জন্য যে আমার এই প্রোডাক্টে এই কোডের এই প্রোডাক্ট, যেটা বেশিরভাগ লোকে ইউজ করে, যে দিলেন যে আমার এই কোডের এই প্রোডাক্টের প্যানের এসকিউ হচ্ছে 12, মানে 12 দিয়ে তখন বুঝতে যাবে যে এটা প্যান কলম। ক্যাটাগরি, এই প্রোডাক্টের কোন ক্যাটাগরিতে, ক্যাটাগরিগুলো এই যে এখান থেকে সেট করে নেবেন। হ্যাঁ, যেটা সেট করবেন এটা অটোমেটিকলি এখানে চলে আসবে। হ্যাঁ, দিলাম আমি একটা, যেহেতু আমি সেট করে নেই এই কলম টাইপের, তো আমি এটা একটা সিলেক্ট করলাম আপাতত জাস্ট বোঝানোর জন্য। দিয়ে এখানে দেখাবে যে এই প্রোডাক্টের স্টক 1000, আমি কত দিলাম এখানে স্টক, সরি 100 দিলাম। স্টকের ভ্যালু হচ্ছে 1000, মানে যেহেতু আমি সেল করতেছি 10 টাকা পারচেস, ভ্যালু হচ্ছে হ্যাঁ 10 টাকা কেনা, সেক্ষেত্রে ভ্যালু আমার 1000। প্রফিট হয় কত, পার 9.0 ভ্যাট বাদ দিয়ে 9, যেহেতু আমার হওয়ার কথা 10 টাকা, আমি 10 টাকা কিনছি 10 টাকা বিক্রি করতেছি, কিন্তু আমার যেহেতু ভ্যাট ওটার মধ্যে, তাহলে আমার প্রফিট এখানে হবে 9 টাকা হবে, পার একটা সেলে 9 টাকা আমার প্রফিট হবে। নেট প্রফিট হবে 19, হ্যাঁ 19 মানে পাবেন আপনি ভ্যাট ছাড়া। হ্যাঁ, এই হচ্ছে প্রোডাক্ট আপলোড করার সিস্টেম, দিয়ে সেভ করে দেবেন। ওকে, এই যে আপনি যে প্রোডাক্টগুলো আপলোড করবেন এখানে এইগুলো সিরিয়ালে হয়ে থাকবে। আপনি যদি পরবর্তীতে কোনো একটা প্রোডাক্টে ভুল করলেন, প্রাইস বা আপডেট করবেন, তাহলে এখানে জাস্ট এখানে ক্লিক করবেন, করে এখান থেকে যদি প্রাইস বাড়ানো লাগে কমানো লাগে করে নেবেন। ওকে, করে এখানে সেভ করে দিবেন।
আপডেট করে দেবেন। ওকে, এই হচ্ছে প্রোডাক্ট আপলোড করার সিস্টেম, খুবই সহজ। এখানে অন্যান্য সফটওয়্যারে অনেক জটিল প্রোডাক্ট আপলোড করার সিস্টেমগুলো। আচ্ছা, যেটা আমি বলছিলাম যে ক্যাটাগরিগুলো আগে দেখানো উচিত ছিল আমার, মানে আপনি প্রোডাক্ট আপলোড করার আগে ক্যাটাগরিগুলো আগে বানিয়ে নেবেন, যে আপনার প্রোডাক্ট আপনার বিজনেসের কী কী ক্যাটাগরি আছে, সবার বিজনেসের ক্যাটাগরি তো এক না। তো আমি এখানে কিছু টেস্টিং দিয়ে রাখছি, আপনি আপনার মতো করে ক্যাটাগরি বানিয়ে নেবেন। ধরে নিলাম আপনি স্মার্টফোন, আপনি স্মার্টফোনের একটা ক্যাটাগরি এখানে বানিয়ে নিলেন, দিয়ে অ্যাডে ক্লিক করবেন, এই যে স্মার্টফোন ক্যাটাগরিটা তৈরি হয়ে গেল। তারপরে আপনার যে যে ক্যাটাগরিগুলো দরকার আপনি এখান থেকে বানিয়ে নেবেন। তবে ব্র্যান্ড, যদি আপনার বিজনেসটা কোনো ব্র্যান্ড টাইপের হয়ে থাকে, যে আপনি ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করেন, কী কী ব্র্যান্ডের, সেই ব্র্যান্ডগুলোর নামগুলো এখানে অ্যাড করে নিতে পারেন। আমি এগুলো আর দেখাচ্ছি না। মডেল, যদি মডেল থাকে আপনার, যে বিশেষ করে যারা স্মার্টফোন বিক্রি করে তাদের মডেল উল্লেখ করতে হয়, বা অনেক যেমন যাদের বাইক আছে বা অন্যান্য প্রোডাক্ট আছে, মডেলটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, কালার, এখানে কালার আপনি চেঞ্জ করে অ্যাড করে নিতে পারেন। আপনার আপনার যেসব প্রোডাক্টের কালার থাকে আপনি সব কালার এখানে অ্যাড করে নেবেন। এগুলো একবারই করবেন, এগুলো তো বারবার করার কোনো সিস্টেমে, একবারে করে নেবেন। পরবর্তীতে আপনি যখন প্রোডাক্ট আপলোড করবেন জাস্ট সিলেক্ট করে দেবেন। যদি আপনার প্রোডাক্টের সাইজ দেওয়া লাগে, সাইজটা এখানে বসিয়ে নেবেন। ইউনিট থাকলে ইউনিট হচ্ছে ওই যে আমি বললাম এর আগে ভিডিওতে, পিস, গ্রাম, কেজি বা ডে, যাদের সার্ভিস রিলেটেড বিজনেস তাদের হবে ডে, আওয়ার, এই টাইপের। হ্যাঁ, তো এইগুলো আপনি প্রোডাক্ট আপলোড করার আগে এই জিনিসগুলো সেট করে নেবেন প্রথমে। তারপরে যাদের সার্ভিস রিলেটেড বিজনেস, যাদের প্রোডাক্ট নেই, তারা কী করবেন, তাহলে আপনার যেসব সার্ভিসগুলো আছে এখানে অ্যাড করে নেবেন, সার্ভিসের নাম দিবেন, এখানে কস্ট দিয়ে সেভ করে দেবেন। ঠিক আছে, এই হচ্ছে একটা প্রোডাক্ট এবং আপনার সার্ভিস অ্যাড করার সিস্টেম। এখানে আরেকটা অপশন আছে লিস্ট। লিস্ট হচ্ছে আপনার ইনকাম এক্সপেন্সের, যে বিশেষ করে এটা বেশি প্রয়োজন, এক্সপেন্স, মানে আপনি যখন একটা এক্সপেন্স এন্ট্রি দিবেন তখন সেটা এক্সপেন্স দেখাবেন। তো এক্সপেন্স তো বেসিক্যালি কমন থাকে, যে আমার কী কী ধরনের এক্সপেন্স হয় প্রতি মাসে, প্রতিদিন, সেগুলো আপনি আপনার মতো করে এন্ট্রি করে রাখতে পারবেন এখানে। তো বারবার যখন এক্সপেন্স এন্ট্রি করবেন জাস্ট সিলেক্ট করবেন। হ্যাঁ, আমি এটা পরবর্তী দেখাবো যে এক্সপেন্সগুলো কীভাবে রেকর্ড করবেন। তো এই ভিডিওতে আমি এতটুকুই দেখালাম যে কীভাবে একটা প্রোডাক্ট অ্যাড করবেন, কীভাবে প্রোডাক্টের স্টক দেখবেন, প্রোডাক্টের স্টক আপডেট করবেন, তারপর ক্যাটাগরিগুলো কীভাবে সেট করে নেবেন, বা ক্যাটাগরি প্লাস ইউনিটগুলো, সার্ভিস কীভাবে অ্যাড করবেন, আর লিস্ট, এই যে এক্সপেন্স, বিশেষ করে এক্সপেন্সের লিস্টগুলো বেশি প্রয়োজন, এইগুলো অ্যাড করে সেভ করে রাখবেন। এগুলো জাস্ট সফটওয়্যারটা ব্যবহার করার আগে একবারই করে নেবেন। হ্যাঁ, এটাগুলো বারবার করার কোনো প্রয়োজন নেই, মানে আপনার সফটওয়্যারটা ব্যবহার করার জন্য একদম উপযোগী করে নেবেন। ওকে।